আপনারা দেখছেন বাংলার মুখ নিউজ। বাংলার মুখ নিউজে আপনাদের স্বাগত জানাই। নিত্য নতুন খবর পেতে চোখ রাখুন আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনার এলাকার সব রকমের খবর জানাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন। আমাদের মোবাইল নম্বর 9775966222 এই নম্বরে। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন রাজ্যে বিজেপির সদস্যরা। এই দিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পরে কি জানালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য শুনব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীরা কিরকম আছেন, যারা সাংসদ আছেন তাদের কনস্টিটুয়েন্সিতে কিরকম কাজ করছেন, সোশ্যাল মিডিয়ায় তারা কতটা অ্যাক্টিভ আছেন, সর্বোপরি উনি খোঁজ নিয়েছেন। বেশি কথা হয়েছে আমাদের খগেন মুর্মুর শরীর নিয়ে, কারণ এখনো খগেন মুর্মু কেউ দুপুর খাবার খেতে হচ্ছে, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুই হয়নি। তিনি অসুস্থ, তার চিকিৎসার বিষয়ে তিনি খোঁজখবর নিয়েছেন। আর প্রত্যেক সাংসদ কি এটা দেখতে বলেছেন যে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট কেন্দ্রীয় সরকারের যা আছে সেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই নির্বাচনী ডঙ্কা বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গাজল কলেজ ময়দানে দলীয় সভার মাধ্যমেই এক প্রকার নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। এদিন হেলিকপ্টারে করে সভা করতে আসেন তৃণমূল সুপ্রিম। গাজল কলেজ মাঠে পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়া অস্থায়ী হেলিপ্যাডে নেমে পায়ে হেঁটে সভা মঞ্চে আসেন তিনি। বক্তব্যের শুরুতেই রাজ্য সরকারের নানান জন কল্যাণমুখী প্রকল্পের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এরপর নিশানায় নেন বিহারের নির্বাচন এবং SIR ইস্যুকে। বিজেপিকে চরম কটাক্ষের সুর শোনা যায় মুখ্যমন্ত্রীরও গলায়। এরপর আদিবাসী মহিলাদের সাথে আদিবাসী নৃত্যে পায়ে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। প্রায় ঘণ্টাখানেক সভামঞ্চ থেকে মুর্শিদাবাদের বহরমপুরের উদ্দেশ্যে বেরিয়ে যায় মুখ্যমন্ত্রীর চপার। জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না, পরিষ্কার বলছি। আমি আপনাদের বলতে এসেছি, আদিবাসী মানুষরা, ভাই বোনেরা জেনে রাখুন, আপনাদের সারি ধর্ম, সারনা ধর্ম, অনেকবার আপনারা আমায় বলেছেন, আমরাও অনেক চিঠি লিখেছি, কিন্তু অনেক চিঠি আমরা লিখেছি, এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না, এই আইন কিন্তু আমরাই করেছি। আজকে তপশিলি বন্ধু স্কিম, জয় জোহার স্কিম, বিরসা মুন্ডার জন্মদিনে ছুটি, রঘুনাথ মুর্মু মূল উৎসব, শরৎ পুজো, আমরা কিন্তু করেছি, মাথায় রাখি। রাজবংশীদের জন্যও করেছি। পঞ্চানন বর্মান নামে বিশ্ববিদ্যালয়, কুরবানিকে স্বীকৃতি, সাঁওতালি ভাষাকে স্বীকৃতি, হিন্দি ভাষাকে স্বীকৃতি, নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে। মনে রাখবেন, আমাদের সরকারে 94টা স্কিম আছে। আর একটা করলাম, সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল, যারা স্বাস্থ্য সেবা পায় না, তাদের আমি 210টা মোবাইল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে, এবং সেটা যাচ্ছে এলাকায়
এবং এই 7 দিনে 1 লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে। আপনারা জানেন মানুষের যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র। যখন দেখা হয় জনগণের মেলায়, আমি নিজের মতো করে ছন্দ তৈরি করি, কারণ আমার এটা করতে ভালো লাগে, এটা আমার অভ্যাস। আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব, এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সেই সংসার অনেক সুখী হয়, অনেক শান্তি হয়, তারাই সংসার চালায়। আমাকে অনেকে বলে, দিদি আপনি যে 94টা 95টা স্কিম চালাচ্ছেন, কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না। আমাদের এখন জানেন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায়। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গরিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। বলুন বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না। দখল করো। আমরা করিনি, পরিষ্কার জেনে রাখুন। আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেবো না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার খানে হাত দিতে দেবো না, জল খানেও হাত দিতে দেবো না, মাঝি খানেও হাত দিতে দেবো না, হিন্দু হোক মুসলমান হোক, শিখ হোক খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেবো না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি, ভালোবাসতে শেখাই। কি করে ভুলবো বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোস তো সব ধর্মকে নিয়ে কাজ করেছেন, গান্ধীজি সবাইকে নিয়ে কাজ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল করে হিন্দু মুসলমানের হাতে রাখি বন্ধন করেছে। আমি কি করে ভুলি সে কথা বলুন তো? নেতাজি সুভাষচন্দ্র বোসের রাইট হ্যান্ড ছিলেন শাহনাজ খান। বিজেপি তুমি আমায় কি গালাগালি দিলে? তুমি আমাকে হিন্দুত্ব শেখাবে না, আমি বলে দিলাম। তার কারণ আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, কালী মন্দির স্কাইওয়াক আমরাই করেছি, দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমরা করেছি, মদনমোহন মন্দির উন্নয়ন আমরা করেছি, শিবচন্দ্র মন্দির আমরা করেছি, মহাকাল মন্দির হচ্ছে শিলিগুড়িতে আমরা করছি, দুর্গা অঙ্গন তৈরি করছি, ফুলতলা মা করেছি ডেভেলপমেন্ট, কঙ্কালীতলা করেছি, তারাপীঠ করেছি। কোনটা করিনি? তোমরা কি করেছো? এক চোখা আর এক পক্ষ
তোমরা কি করেছো? এই জন্য তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও। বলিনি যে তুমি স্পেশাল ডিভিশন করবে না, আমরা তো একবারও বলিনি তুমি সেন্সাস করবে না, তার জন্য সময় লাগে। ইলেকশনের সময় এত বড় ক্ষুধা, এত কিসের ক্ষুধা? তোমরা জমিদার চোদ্দর কোটি কোটি টাকা বানিয়েছ, একবারে নোটবন্দি আইএসআইআর নামে গণবন্দি ভোটবন্দি, লজ্জা করে না? কত মানুষ মারা গেছে বলুন তো? আর কত যাবে প্রাণ? আর কত দিতে হবে বলিদান? থামবে কি বন্ধু? অন্যের প্রাণ গেলে তোমার মন কাঁদে না? অন্যের পরিবার হারিয়ে গেলে তোমার দুঃখ হয় না? বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি। বন্ধু, বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন, তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও? সোনালী কি বাংলাদেশি ছিল? সোনালী খান তো ইন্ডিয়ান ছিল। তার ইন্ডিয়ান সব কিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুশব্যাক করিয়ে দিয়েছো। সুপ্রিম কোর্ট তার অর্ডার দিয়েছে ওদের ফিরিয়ে আনার জন্য। আমরা তোকে কেস করে আমরা অর্ডার করেছি। উড়িষ্যায় গেলে অত্যাচার করছো বাংলা ভাষায় কথা বললে। কথা বলো, আমি পছন্দ করি, আমার কোনো আপত্তি নেই। তুমি জানো কেন বাংলা ভাষায় কথা বললে মধ্যপ্রদেশের বাঙালির উপর অত্যাচার করবে, উড়িষ্যায় অত্যাচার করবে, মুম্বাইতে অত্যাচার করবে, মধ্যপ্রদেশে অত্যাচার করবে। জয় বাংলা! বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। तृणमूल कांग्रेस मालदा हासिम के मासी আজকে তো শুনলাম সব সার্ভার ডাউন করে দেওয়া হয়েছে। কেউ কেউ আমায় বললেন, আমি খবরে এসে ধরেছি। আর তারপরে ভয় দেখানো হচ্ছে সবাইকে। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন
যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবে। আপনার কাগজপত্র থাকলে যেটি পাচ্ছেন শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি দিয়ে দেবেন, একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে। আর যারা নেতৃবৃন্দরা আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটিদার করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে দেবেন, তারা যাতে খাবারটা পায়। একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে ওরা একটু চাটা পায়। মনে রাখবেন, যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য। এর জন্য কোনো পয়সা খরচ হয় না, খুব কম। এটা আপনি অতিথি শিক্ষায় নিয়ে ভয় পাচ্ছেন না তো? যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে, তাই চালাকি করে 3 মাস আগে এটা করেছে। এটা অমিত শাহ করেছে, হোম মিনিস্টার, যাতে আমরা ইলেকশন বন্ধ করো, গভর্নমেন্ট ফেলে দাও আর তাহলে এসএলআর করো। তুমি যতই চালাকি করে চলে রেখে দাও, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা সবটাই করবো, আমরা রুখে নেবো, আমরা লড়াই নেবো, আমরা অধিকার আদায় করে পারবো। বাংলাকে জমানো যায় না, ওরে হ্যান্ডার দল, বাংলাকে জমানো যায় না। বাংলা বাংলা তোরা হ্যান্ডার দল, খুব লড় না। বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করো, মানুষ ভোট দিলে করো। আর যদি কেউ সাম্প্রদায়িকতা ব্যাপারে যে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে, বিশ্বাস করবেন না। আমি যতক্ষণ বেঁচে আছি, আমরা যতক্ষণ আছি বাংলাদেশের সরকার, কারো কোনো চিন্তা করার জায়গা নেই। আমরা আপনাদের পাহারা, আমি যেটা বলি আমি সেটা করি। আমি আপনাদের বলেছিলাম লক্ষ্মী ভান্ডার করবো, এখন চুরি করছে, নকল করছে, দেবে বলেও দিচ্ছে না। একবার দিয়েছে, আমরা সেটা করি না। আমি বলেছিলাম মোটরসাইকেল আছে হবে না, টেলিভিশন আছে হবে না, পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না। তাদের কিছু পরিবারকে দিল 10,000 টাকা করে ভোট কেনার জন্য বিজেপি। আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার। ভোটের আগে 10,000, ভোটের পর বুলডোজার। প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে। আর আমরা এই 5 বছরে মে মাস পর্যন্ত যদি ধরে, তাহলে 1,000 টাকা করে মায়ের এখানে লক্ষ্মী ভান্ডারে পেয়েছেন, 5 12 7,000 টাকা হবে। আর তুমি তো 10 দিয়েছ। আর শিডিউল কাস্ট টাইপে এটা হবে 70,000 কোটি টাকা। এই 70,000 টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ? আমরা নির্বাচন সময় রাজনীতি করি না। আর যারা লক্ষ্মী ভান্ডারে আছেন তারা জেনে রাখুন, সারা জীবন পাবেন। বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই। এই লক্ষ্মী ভান্ডার আপনার আজীবন থাকবে, যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আগামী দিন হয়তো আরো কিছু। আমার এখানে প্রায় 2,21,00,000 মানুষ, মহিলা মা বোনেরা, 2,21,00,000 পরিবারের সব মা বোনেরা পায় 25 থেকে একেবারে সারা জীবন। কন্যাশ্রী আমার 1 কোটি। আগে মেয়েদের সকাল সকাল বিয়ে দিয়ে দিতেন, কি হবে? এখন স্কুলের স্কলারশিপ পায়, কলেজে পায়, ইউনিভার্সিটি পায়। আর উচ্চশিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, মেধাশ্রী আছে। যারা ওবিসি তাদের
সংখ্যালঘু তাদের জন্য ঐক্যশ্রী আছে, প্রায় 4.5 কোটি লোক পেয়েছে ঐক্যশ্রী, সংখ্যালঘুরা স্কলারশিপ, শিক্ষাশ্রী, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবরা পেয়েছে, মেধাশ্রী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে। তারপর 1 লক্ষ ছেলেমেয়েরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড, যেটা গতবার বলেছিলাম 10 লক্ষ টাকা, তার আগামী দিন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার। এসে গেলে তার জন্য খরচা করতে হয় তো। বামনগোলা ব্লকের কাংসা এলাকায় একাধিক দাবিতে আন্দোলন করলেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা। আন্দোলনের অঙ্গ হিসেবে এদিন সংগঠনভুক্ত সদস্যরা বামনগোলা ব্লকে 100 ঘণ্টার গণ অনশন কর্মসূচি পালন করেন। অনশন কর্মসূচি রূপায়ণে নেতৃত্ব দেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ। এদিন বুধবার তার নেতৃত্বেই কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সদস্যরা নিজেদের একাধিক দাবিদাওয়া তুলে ধরে সুর চড়ান। তারা যে সমস্ত দাবিতে এদিন সরব হন তার মধ্যে শান্তিচুক্তি কার্যকর করার মাধ্যমে পৃথক কামতাপুর রাজ্য গঠন, কোচরাজবংশী জনগোষ্ঠীকে এসটিকরণ, কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি প্রদান ছিল অন্যতম। এদিন উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি প্রতিমা সিংহ, সুসেন মণ্ডল জেলা ভাইস প্রেসিডেন্ট, হবিপুর ব্লকের সহসভাপতি হিমাংশু রায়, হবিপুর ব্লক সভাপতি রণজিৎ রায়, গাজল ব্লকের প্রেসিডেন্ট প্রসেনজিৎ সরকার ও সংগঠনের বহু সংখ্যক নেতাকর্মীরা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনার একটি লাইক, একটি শেয়ার আমাদের নিত্য নতুন খবর পরিবেশন করতে উৎসাহ প্রদান করে। তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নিত্য নতুন খবর পেতে আমাদের ছোট্ট এই ইউটিউব চ্যানেলে নজর রাখুন, সঙ্গে থাকুন। আমাদের দর্শকদের জন্য আগামীতে খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি বিভিন্ন বিষয় নিয়ে লাইভ প্রোগ্রাম। এই প্রোগ্রামের নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে যাবে। আমি প্রতিমা সিংহ, মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কেএসডিসির। আজকে আমরা বসছি বামনগোলা থানা কাংসা একটা ছোট্ট গ্রামে। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে গণ অনশন নিয়ে, এবং আমরা যৌথভাবে মিলে আমাদের যত ব্লক, আমাদের জেলা সবাই মিলে আজকে গণ অনশনে বসছি। গণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যেটা ন্যায্য অধিকার, যেটা আমাদের ন্যায্য প্রাপ্ত, সেটাই চাইছি। কারণ আজকে ধরুন 3 বছর হয়ে যাচ্ছে। 2023 সালে 17 জানুয়ারি আমাদের ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় এবং সাথে আমাদের গৃহমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী শান্তি চুক্তির মাধ্যমে আমাদের বাণী জীবন সিংহ
কোচ ডাঙ্গুরিয়া এবং সাথে আমাদের KNK স্যারকে ডেকে আনা হয়েছিল শান্তি চুক্তি করার জন্য। শান্তি চুক্তি সফল হলো, কিন্তু পরবর্তীকালে কিন্তু এর ফলে কোনো ফলস্বরূপ কোনো কিছু পাওয়া যায়নি। এবং এতে কি হয়েছে যে কোচ কামতাপুরবাসী এবং কোচ দ্য গেটের কোচবিহার রাজ্যের বাসীর যে একটা আশাবাদী, তারা যে একটা পাবে কোনো কিছু, সেটার কিন্তু এখনো ফলস্বরূপ কোনো কিছু পাওয়া যায়নি। এটার জন্য আমরা খুব ক্ষোভ প্রকাশ করছি ভারত সরকারের কাছে। আজকে 8 দফা দাবি। আমাদের প্রথমত দাবি হচ্ছে আমাদের পৃথক রাজ্য কামতাপুর বা দ্য গেটের কোচবিহার রাজ্য পুনর্গঠন এবং এসটিকরণ, এবং 3 হচ্ছে জনজাতিকরণ, সাথে আমাদের কি হলো অধ্যক্ষগুলো আছে তাদের পুনর্বাসন করা এবং তাদেরকে ক্ষমা প্রাপ্তি করা। হ্যাঁ, প্রথমত আমি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের CM এসেছিলেন, তাকে আমরা সহসম্মান করে আমাদের কামতাপুরি এবং কোচ রাজবংশী সহসম্মান করে স্বাগতম জানাই। আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে ওনারা আসছিল এবং ওনারা আমাদের কোনো বাধাপ্রাপ্ত করেনি। ওনাদের সাথে আমার ডিরেক্টলি কথা হয়নি মুখ্যমন্ত্রীর সাথে, কিন্তু প্রশাসনিকভাবে আমাদের বহুতভাবে বাধাপ্রাপ্ত এবং বাধা সৃষ্টি করেছে। আমাদের বলছি যেন আমাদের মুখ্যমন্ত্রী আসছে, যেন আমাদের মানে ডিস্টার্ব হবে এবং আমাদের হুলস্থুল পরিবেশ হবে। আমরা তো বলছি আমরা শান্তি চুক্তির মাধ্যমে তাদের সাথে আলোচনায় বসছিলাম এবং শান্তি চুক্তির মাধ্যমে আমরা করছি। আজকে দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে আমরা বসে আছি, এখানে কোনো গন্ডগোল কোনো কিছু করিনি। আমরা শান্তি পিসফুলি, আমরা উই ওয়ান্ট পিস অ্যাকর্ড। আমরা সব কিছু শান্তি চুক্তির মাধ্যমেই চাইছি সরকারের কাছে। আমরা কোনো কিছু হুলস্থুল পরিবেশ করতে চাই না, কাউকে কোনো কিছু ক্ষতিগ্রস্ত করতে চাই না। যেটা আমাদের ন্যায্য প্রাপ্ত, আমাদের ন্যায্য অধিকার, সেটাই আমরা চাইছি আমাদের সরকারের কাছে। আমরা আজকে যেটা গণ অনশন বসছি, আমরা প্রায় 100 ঘন্টার উদ্যোগ নিয়েছি, কিন্তু অনশন চলাকালীন যদি আমাদের কোনো কিছু প্রতিশ্রুতি না দেওয়া হয় তাহলে আমরা আমরণ অনশন করব। আমাদের যতক্ষণ না আমাদের প্রতিশ্রুতি মানে নেওয়া হয় ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো, যতক্ষণ না আমাদের প্রাণ চলে যায়। পরিচয়, আমি প্রতিমা সিংহ, আমার নাম প্রতিমা সিংহ, আমি মালদা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট KSDC।